টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার থেকে গতদিন আমরা ল কোর্স চালানোর জন্য অনুমোদন পেয়েছি। আমাদের দুটো কোর্স চলবে, একটা 3 বছরের ল এবং আরেকটা হলো গিয়ে 5 বছরের ল। এই কোর্সগুলোতে যে কোনো স্ট্রিম থেকে স্টুডেন্ট এসে ভর্তি হতে পারে। যেমন 5 বছরের ল যারা 12 পাস করেছে যে কোনো ব্রাঞ্চেরই এরা অ্যাডমিশন নিতে পারে, এবং যারা গ্র্যাজুয়েশন করেছে যে কোনো ব্রাঞ্চে তারা বা চাকরি যারা করে তাদেরও ফুল টাইম ল কোর্সে 3 বছরের জন্য অ্যাডমিশন এরাও নিতে পারে। আমাদের অ্যাডমিশন ওপেন আছে এবং এই কোর্সগুলো চালানোর জন্য টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অনুমোদন পেয়েছে আন্ডার সেকশন 7(1) Roman 1 of the Advocate Act 1961, এবং সেটা স্কুল অফ লয়ের আন্ডারে চলবে। এবং এই দুটো কোর্সের মধ্যে 60 করে স্টুডেন্ট আমরা অ্যাডমিশন নিতে পারি। যেমন বিএ এলএলবিতেও 60 এবং এলএলবি কোর্সেও আমরা 60 স্টুডেন্টস অ্যাডমিশন নেব। আমরা অলরেডি অ্যাডমিশন চলছে, যারা এখনও অ্যাডমিশন নেয়নি ওরা ইমিডিয়েটলি অ্যাডমিশন নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের কোর্স কারিকুলাম স্টার্ট হয়ে যাবে, সেটা 2 সেপ্টেম্বর থেকে শুরু হবে। এবং আমরা এনইপি 2020 গাইডলাইন অনুযায়ী বিসিআই অলরেডি নোটিফিকেশন করেছে, ওই অনুযায়ী আমাদের কোর্স কারিকুলাম চলবে। এছাড়া আমাদের এখানে যারা জার্নালিজম বা মাস কমিউনিকেশন নিয়ে আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট করতে চায় যে কোনো ব্রাঞ্চের, ওরাও আমাদের এখানে অ্যাডমিশন নিতে পারে আমাদের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে। এটা মহেশখোলা আনন্দনগরে অবস্থিত। এবং অ্যাডমিশনের জন্য ওরা সিটি অফিস, কর্নেল চৌমুহনী বা আমাদের ক্যাম্পাসেও এসে অ্যাডমিশন নিতে পারে। এই ব্যাপারে বিস্তারিত আমাদের ওয়েবসাইট আছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেলে পরে ওইখান থেকেও আপনারা ডিটেল এগুলো জানতে পারবেন। এবং অন্যান্য আরও কোর্স আছে যেগুলোতেও অ্যাডমিশন চলছে এখনও, যদিও আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। যারা এখনও অ্যাডমিশন নেয়নি সেই সব কোর্সেও ওনারা অ্যাডমিশন নিতে পারে। ধন্যবাদ। আর কিছু?